এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কন্ডুর গাছ। এই গাছের শুষ্ক ছাল থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ কন্ডুরাঙ্গর মাদার টিংচার প্রস্তুত হয়। কন্ডুরাঙ্গ একটি এ গ্রেড অ্যান্টি ক্যান্সার রেমেডি। ঠোঁটের কোণে ফাটা, স্তনের ক্যান্সার, পাকস্থলীর রোগ, চর্মরোগ, মেরুমজ্জার পীড়া ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয়। মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে রেমেডিটির একটি সিদ্ধিপ্রদ লক্ষণ এবং কয়েকটি প্রধানতম লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই কন্ডুরাঙ্গর মাত্র 7টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 7টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ সিলেক্ট করতে খুব সুবিধা হবে। যাই হোক, প্রথমে জেনে নিই নাম্বার ওয়ানে রয়েছে ক্রিয়াস্থান। পাকস্থলীর বিভিন্ন গ্ল্যান্ড যেখান থেকে পাচক রস নিঃসৃত হয়ে বিভিন্ন প্রকার খাদ্য পরিপাকে সহায়তা করে, সেই গ্ল্যান্ডের উপর ঔষধটির প্রধান ক্রিয়া। তাহলে আমরা জানলাম যে পাকস্থলীর যে গ্ল্যান্ডগুলো রয়েছে, যেমন হচ্ছে পিত্ত একটি গ্ল্যান্ড, তো ওই পিত্ত থেকে এক ধরনের রস গঠিত হয়, এটাকে বলা হয় পিত্তরস। তো ওই পিত্তরস কিন্তু আমাদের খাবার পরিপাকে সহায়তা করে। এরকম পাকস্থলীর যে আরও যে গ্ল্যান্ডগুলো রয়েছে সেই গ্ল্যান্ডের উপর কিন্তু আমাদের এই কন্ডুরাঙ্গর প্রধান ক্রিয়া। নাম্বার 2তে রয়েছে গলা। অন্ননালীর পথ সরু হয়ে যায়। কোনো খাদ্য আহার করলে মনে করে সে খাবারটা সেখানে আটকে গেছে, এটা রুগীরা মনে করে। যদি কন্ডুরাঙ্গ রুগী হয়ে থাকে তাহলে কিন্তু তার এই খাবার গলায় আটকে যাওয়া বা বুকে আটকে যাওয়া এই ঘটনাটা কিন্তু পাওয়া যাবে। তো এরকম যদি লক্ষণ থাকে তাহলে কিন্তু কন্ডুরাঙ্গটা ব্যবহার করা যাবে। নাম্বার 3তে রয়েছে ঠোঁটের কোণে ফাটা। এটা কন্ডুরাঙ্গর একটিমাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ। এটা মনে রাখতে হবে যে কন্ডুরাঙ্গ রোগী যদি হয় তাহলে কিন্তু তার ঠোঁটের কোণায় ফাটা থাকবে। তো এই ঠোঁটের কোণায় ফাটা কিন্তু আমাদের আরও 2টো রেমেডিসে আছে, সেটা হচ্ছে গ্রাফার্টিসে আছে এবং ন্যাট্রামেরও আছে। একটু লক্ষণ সাদৃশ্য করে নেবেন। তো কন্ডুরাঙ্গ রোগীদের কিন্তু এই ঠোঁটের কোণে কিন্তু ফাটল থাকবে। নাম্বার 4-এ রয়েছে পাকস্থলী। রোগী মনে করে পাকস্থলীর মধ্যে আগুন জ্বলছে। পাকস্থলীর মিউকাস মেমব্রেনের প্রদাহ, ক্ষত, জ্বালা ইত্যাদিতে অব্যর্থ ফল দেয়। এই পাকস্থলীর রোগে, পাকস্থলীর ক্যান্সারেও কিন্তু কন্ডুরাঙ্গ ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের এই যে আইরিশ যে ঔষধটা রয়েছে, আইরিশেও কিন্তু জ্বালা থাকে, ঠিক এরকমই জ্বালা। তো রোগীদের পেটের মধ্যে জ্বলে, এত প্রচুরভাবে জ্বলে, খুব বেশিভাবে জ্বলে, রোগীরা মনে করে যে পেটের মধ্যে মনে হয় আগুন ধরে গেছে, এরকমটি মনে করে। তো যদি কন্ডুরাঙ্গ রোগী হয়ে থাকে তাহলে পাকস্থলীর মধ্যে এই আগুনের মতো জ্বালা কিন্তু অবশ্যই পাবেন। সেটা ক্ষত হয়ে হতে পারে বা ক্যান্সার হয়ে হতে পারে বা গ্যাস্ট্রিক আলসার হয়েও হতে পারে। নাম্বার 5-এ রয়েছে মলদ্বার। দেহের মিউকাস মেমব্রেন পরিবেষ্টিত দ্বার, যেমন মলদ্বার, ঠোঁট ইত্যাদিতে ফাটল, ক্ষত, ক্যান্সার, টিউমার ইত্যাদিতে উৎকৃষ্ট ফল দেয় কিন্তু এই কন্ডুরাঙ্গ ঔষধটি। তাহলে আমরা এটাও জানলাম যে যেখানে আমাদের মিউকাস মেমব্রেন রয়েছে, এই বিভিন্ন দ্বারে, বিশেষ করে আমাদের যে দ্বারগুলো আছে, চক্ষুকর্ণ, নাসিকা, জিহ্বার প্রতিটা জায়গায় দ্বার আছে, এই দ্বারে যদি ক্ষত হোক বা টিউমার হোক বা ক্যান্সারও হোক, সেগুলো কিন্তু নিঃসন্দেহে কিন্তু আরোগ্য করতে পারবে এই কন্ডুরাঙ্গ। তার সঙ্গে একটা কথা মনে রাখতে হবে, কন্ডুরাঙ্গর কিন্তু একটা কিন্তু সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে, যদি কিনা ঠোঁটের কোণে ঘা থাকে। নাম্বার 6-এ রয়েছে ক্যান্সার। ডাক্তার ডাজন 69 বছর বয়স্ক একজন মহিলার বাম স্তনের ক্যান্সার আরোগ্য করেছিলেন। তাহলে আমরা এটা জেনে নিলাম যে এই ক্যান্সার রোগেরও কিন্তু উৎকৃষ্ট ফল দেয় আমাদের এই কন্ডুরাঙ্গ। তবে শুধু যে মলদ্বারে যে ক্যান্সার সেটা নয়,
শরীরের যে কোনো দ্বারে যদি ক্ষত বা ফাটল থেকে যদি ক্যান্সারের রূপ নেয় তাহলে কিন্তু কণ্ডরাঙ্গ ঔষধটি ব্যবহার করা যাবে। যেহেতু এই কণ্ডরাঙ্গ ঔষধটি কিন্তু একটি এ গ্রেড অ্যান্টি ক্যান্সার রেমেডি, এটা হচ্ছে ক্যান্সার রেমেডির হচ্ছে ফার্স্ট গ্রেডে আছে, সুতরাং ক্যান্সারে কিন্তু ভীষণ উপকারে আসবে। নাম্বার 7-এ রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। মাদার টিংচার অধিক কার্যকারী। ডক্টরবাবুরা দেখেছেন যে আমাদের এই মাদার টিংচার ওষুধটি অধিক কাজ করে। এবার এটা ডোজ বলতে হয়, এই ডোজটা হবে অর্থাৎ মাদার টিংচার ডোজটা হবে 5 ফোঁটা দিনে 3 বার। তো যাই হোক, দেখুন আমি একেবারে সুন্দরভাবে খুব সহজ সরলভাবে আপনাদের 7টি লক্ষণ একেবারে এক্সপ্লেন করে শোনালাম। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।